দাড়ি এমন একটি বিষয়, এটি শুধু শেষ নবী, আখিরি নবী উপরেই শুধু এই বিধানটি ছিল এরকম নয়, বরং পূর্ববর্তী নবীদেরও কি ছিল, দাড়ি ছিল, ওনারাও দাড়ি রেখেছে। তার কয়েকটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ছিল। এটা কেমনে বলতেছেন? হাদিসে আছে মুসনাদ আহমদের 3542 নম্বর একটি হাদিস, যে হাদিসটি আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। ওই হাদিসের ভিতরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন। কি বলেছেন? عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نظرت إلى إبراهيم لا أنظر إلى إبراهيم أراب من أرابه إلا نظرت إليه مني كأنه صاحبكم আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমার ভিতরে বিভিন্ন নবীর সিফাত যখন আলোচনা করতেছেন, নবীদের অবয়ব নিয়ে, নবীদের কাঠামো নিয়ে, শরীরের গঠন নিয়ে কে কিরকম ছিল, যখনই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্বন্ধে আসলেন, তখন এভাবে বলতেছেন, লা আনজুরু ইলাইহি ইরবিম মিন আরাবিহি ইল্লা নাযারতু ইলাইহি মিন্নি। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যখন আমি তাকালাম, তখন দেখতেছি উনার অবকাঠামো হুবাহুবুই আমার মতো, কান্নাহু সাহিবুকুম, কেমন জানি তিনি তোমাদের একজন সাথী। মানে আমাকে যেরূপ ভাবে দেখতেছ, আমার অবকাঠামো যেরকম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার অবকাঠামো যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের অবকাঠামো সেরকম ছিল। অর্থাৎ আমার দাড়ি আছে, ওনারও দাড়ি ছিল, আমার যেরকম শরীরের আকৃতি ওনারও এরকম ছিল। তাহলে এই উক্ত হাদিস থেকে, মুসনাদ আহমদের হাদিস থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিল। ওই সূরা তাহার ভিতরে, সূরা তাহার 94 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। লম্বা ঘটনা আমি বলবো না, শুধু যতটুকু বলা দরকার ততটুকু বলবো। সেটা হলো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন, 40 দিন অবস্থান করেন। এর ভিতরে দায়িত্ব দিয়ে গেছে, নবুয়তের দায়িত্ব দিয়ে গেছে তার সহোদর ভাই হারুন আলাইহিস সালামের কাছে। হারুন আলাইহিস সালাম যখন দায়িত্ব প্রাপ্ত ছিলেন, ওই সময় ওই সম্প্রদায়ের বনি ইসরাইলের একজন ব্যক্তির নাম হচ্ছে সামিরি। ওই সামিরি মানুষদেরকে জাদুটোনা করে একটি গোবৎসকে প্রভু হিসেবে দাঁড় করায়, মানুষও ওই গোবৎসকে প্রভু মানতে লাগে। এভাবে আল্লাহ পাকের সাথে একজন দুইজন করে সম্প্রদায়ের সবাই মুশরিক হয়ে যায়। যখন মূসা আলাইহিস সালাম এই খবর জানতে পারলেন, দ্রুত এসে গুসা হয়ে তার ভাইকে কি করলেন? আল্লাহ পাক বলতেছেন, قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي। হারুন আলাইহিস সালাম ওই সময় মজমার ভিতরে উপস্থিত ছিল। মূসা আলাইহিস সালাম গুসার সাথে আসলেন, হারুন আলাইহিস সালামের দাড়ি এবং চুল মোবারক গুলা ভালো করে ধরলেন, ধরে জিজ্ঞেস করলেন, হে হারুন, এই অবস্থার কারণ কি? তুমি এর জন্য একমাত্র দায়ী। হারুন আলাইহিস সালাম তখন বলতেছেন, ইয়া বানা উম্মা, হে আমার সহোদর ভাই, লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার দাড়ি এবং চুলগুলা ছেড়ে দেন।
যাহা ঘটনা অন্যরকম, ঘটনার বিষয় হচ্ছে আলাদা। আমি যেটা বুঝাইতে চাইতেছি যে মুসা আলাইহিস সালাম হারুনকে দায়িত্ব দিয়ে গিয়েছে, ওই দায়িত্বের ভিতরে অবহেলা ছিল, যার কারণে পরে এসে ওনার দাড়ি ধরেছে। তাহলে দাড়ি যদি না থাকতো নবীদের, তাহলে দাড়ি কি ধরতে পারতো? পারতো। তাহলে দাড়ি হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল, মুসা আলাইহিস সালামেরও দাড়ি ছিল। এই সূরা তাহার 94 নম্বর আয়াত থেকে বোঝা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. قال فما خطبك يا سامري؟ قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من نفسي وكذلك سولت لي نفسي. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نظرت إلى إبراهيم فلا أنظر إلى إرم من أرابه إلا نظرت إليه مني كأنه صاحبكم. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا اللهم صل على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم.
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন ইকরাম, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র রজব মাসের তৃতীয় আরেকটি সপ্তাহে সবার আগে ভাগে জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন, একই সাথে সুস্থতার নিয়ামত দান করেছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাত হওয়ার সম্পর্কে। সেই বিষয়টি হলো দাড়ি সম্পর্কে। আমরা ধারাবাহিক আলোচনায় আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নাত নিয়ে। আজকে ইনশাআল্লাহ সময় অনুসারে দাড়ি সম্পর্কে আমরা আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, দাড়ি হলো ইসলামের একটি শিআর, মুমিনের একটি নিদর্শন। মুসলমান মুমিন যারা আছে তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথেই তাদের দাড়ি থাকবে, এটা হলো মুমিনের পরিচয়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি নিজে রেখেছেন, সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন। অনেক এরকম হাদিস রয়েছে যেখানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির গুরুত্ব বুঝাইতে গিয়ে সরাসরি আদেশ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। এর আগে আমরা জানিনি যে দাড়ি বলতে কি বোঝায়। দাড়ি এটা বাংলা শব্দ, আরবি শব্দ হচ্ছে লিহিয়াতুন। এই লিহিয়াতুন শব্দটা লিহা থেকে এসেছে। লিহা কাকে বলা হয়? লিহা বলা হয় যেই আমাদের যেই দুইটি চোয়াল রয়েছে, এই চোয়ালের উপর যে হাড্ডিটা রয়েছে, আমাদের গালের উভয় সাইডের যে চোয়াল আছে, এই চোয়ালের উপর যে হাড্ডি আছে, ওই হাড়কেই কি বলা হয়? লিহা বলা হয়। এটা হচ্ছে লিহা শাব্দিক অর্থ। পরিভাষায় বা এভাবে বলে যে ইসলামের পরিভাষায় দাড়ি কাকে বলে? প্রাপ্তবয়স্ক হওয়ার পর একজন পুরুষ তার ওই চোয়ালের ওই হাড়ের উপর যেই পশম, লোম অথবা গ্যাস গজায়, ওটাকেই দাড়ি বলা হয়। আর এই নামটা নেওয়া হয়েছে লিহা থেকে। ওই দিন উভয় হাড়ের উপর যেহেতু গ্যাস চুলগুলা গজায়, কেশগুলা গজায়, এই কারণে দাড়ির নামকরণেও, হাড়ের নামকরণেও এই দাড়ির নাম রেখে দেওয়া হয়েছে লিহিয়া। তাহলে দাড়ি বলতে বোঝা গেল যে আমাদের উভয় চোয়ালের যে হাড় রয়েছে, এই হাড়ের উপর যে পশম গজাবে, এগুলাকে কি বলে? দাড়ি বলে। এর বাহিরে নয়, এর বাহিরে নয়। প্রিয় উপস্থিতি, এখন আসুন কোরআন ও হাদিস থেকে দাড়ির গুরুত্ব সম্পর্কে জেনে। দাড়িটা আমার কেন রাখতে হবে, কেন এত গুরুত্ব, এটা আমরা জেনে। প্রিয় উপস্থিতি, আল্লাহর প্রিয় হাবিব নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দাড়ি রেখেছেন, সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন। দাড়ি এমন একটি বিষয়, এটি শুধু শেষ নবী, আখিরি নবী উপরেই শুধু এই বিধানটি ছিল এরকম নয়, বরং পূর্ববর্তী নবীদেরও কি ছিল? দাড়ি ছিল, ওনারাও দাড়ি রেখেছে। তার কয়েকটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিল। যেটা কেমনে বলতেছেন? হাদিসে আছে।
হাদিসে আছে মুসনাদ আহমদের 3542 নম্বর একটি হাদিস, যে হাদিসটি আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। ওই হাদিসের ভিতরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন। কি বলেছেন? عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نظرت إلى إبراهيم لا أنظر إلى إبراهيم أراب من أرابه إلا نظرت إليه مني كأنه صاحبكم আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজমার ভিতরে বিভিন্ন নবীর সিফাত যখন আলোচনা করতেছেন, নবীদের অবয়ব নিয়ে, নবীদের কাঠামো নিয়ে, শরীরের গঠন নিয়ে কে কিরকম ছিল, যখনই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্বন্ধে আসলেন, তখন এভাবে বলতেছেন লা আনজুরু ইলাইহি ইরবিম মিন আরাবিহি ইল্লা নাযারতু ইলাইহি মিন্নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন আমি তাকালাম, তখন দেখতেছি উনার অবকাঠামো হুবাহুবুই আমার মতো, কান্নাহু সাহিবুকুম, কেমন জানি তিনি তোমাদের একজন সাথী। মানে আমাকে যেরূপ ভাবে দেখতেছ, আমার অবকাঠামো যেরকম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার অবকাঠামো যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের অবকাঠামো সেরকম ছিল। অর্থাৎ আমার দাড়ি আছে, ওনারও দাড়ি ছিল, আমার যেরকম শরীরের আকৃতি ওনারও এরকম ছিল। তাহলে এই উক্ত হাদিস থেকে, মুসনাদ আহমদের হাদিস থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ছিল। একইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাহা নাযিল করেন। ওই সূরা তাহার ভিতরে, সূরা তাহার 94 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। লম্বা ঘটনা আমি বলবো না, শুধু যতটুকু বলা দরকার ততটুকু বলবো। সেটা হলো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন, 40 দিন অবস্থান করেন। এর ভিতরে দায়িত্ব দিয়ে গেছে, নবুয়তের দায়িত্ব দিয়ে গেছে তার সহোদর ভাই হারুন আলাইহিস সালামের কাছে। হারুন আলাইহিস সালাম যখন দায়িত্ব প্রাপ্ত ছিলেন, ওই সময় ওই সম্প্রদায়ের বনি ইসরাইলের একজন ব্যক্তির নাম হচ্ছে সামিরি। ওই সামিরি মানুষদেরকে জাদুটোনা করে একটি গোবৎসকে প্রভু হিসেবে দাঁড় করায়, মানুষও ওই গোবৎসকে প্রভু মানতে লাগে। এভাবে আল্লাহ পাকের সাথে একজন দুইজন পুরো করে সম্প্রদায়ের সবাই মুশরিক হয়ে যায়। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর জানতে পারলেন, দ্রুত এসে গুসা হয়ে তার ভাইকে কি করলেন? আল্লাহ পাক বলতেছেন قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মজমার ভিতরে উপস্থিত ছিল। মূসা আলাইহিস সালাম গুসার সাথে আসলেন, হারুন আলাইহিস সালামের দাড়ি এবং চুল মোবারক গুলা ভালো করে ধরলেন, ধরে জিজ্ঞেস করলেন, হে হারুন, এই অবস্থার কারণ কি? তুমি এর জন্য একমাত্র দায়ী। হারুন আলাইহিস সালাম তখন বলতেছেন ইয়া বানা উম্মা, হে আমার সহোদর ভাই, লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার দাড়ি এবং চুলগুলা ছেড়ে দেন। যা ঘটনা অন্যরকম, ঘটনার বিষয় হচ্ছে আলাদা। আমি যেটা বুঝাইতে চাইতেছি যে মূসা আলাইহিস সালাম হারুনকে দায়িত্ব দিয়ে গিয়েছে, ওই দায়িত্বের ভিতরে অবহেলা ছিল, যার কারণে পরে এসে ওনার দাড়ি ধরেছে। তাহলে দাড়ি যদি না থাকতো নবীদের, তাহলে দাড়ি কি ধরতে পারতো? পারতো। তাহলে দাড়ি হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল, মূসা আলাইহিস সালামেরও দাড়ি ছিল। এই সূরা তাহার
94 নম্বর আয়াত থেকে বোঝা যায়। মেরাজের রাত্রে আল্লাহর প্রিয় হাবিব গেছেন আল্লাহ পাকের কাছে কয়টি আসমান ভেদ করে? 7টি আসমান ভেদ করে। আমরা জানি প্রতিটি আসমানে একজন নবীর সাথে কি হয়? সাক্ষাৎ হয়। এভাবেও ওই ঘটনা থেকেও যে হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল, ওইখানেও আল্লাহর প্রিয় হাবিব যখন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, উনি বলতেছেন, আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন যে আমি দেখলাম যে ওনার অর্ধেক দাড়ি যে ওনার অর্ধেক দাড়ি ছিল কালো আর অর্ধেক দাড়ি ছিল সাদা। এটা কার দাড়ি ছিল? হারুন আলাইহিস সালাম। এই জন্যই এইভাবে পূর্ববর্তী নবীরা নিজেরাও দাড়ি রেখেছেন, উম্মতদেরকেও দাড়ি রাখার জন্য বলেছেন। দাড়ি শুধু এরকম নয় যে সেটা উম্মতি মুহাম্মদের উপরে এটা কার্যকরী, এরকম বিষয় নয়। ওনাদের জন্য যে বিষয় আগে ছিল যেরকম, এরপর আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে দাড়ি কি দেয়ার আদেশ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই দাড়ি কেমন গুরুত্ব বহন করে? আল্লাহর প্রিয় হাবিব এই জন্যই নিজে তো দাড়ি রেখেছেন, সাথে 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 ওনার যে সাহাবী ছিল এই সাহাবীদেরকেও বলে দিয়েছে। অসংখ্য অগণিত হাদিস, সহিহ হাদিসের যে সমস্ত কিতাব আছে, যেমন কোরআনের পর যে হাদিস গ্রন্থের মর্যাদা রয়েছে বুখারী শরীফ, এরপর মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই যে অসংখ্য অগণিত হাদিসের কিতাব আছে, সহিহ আরো কিতাব সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, এই হাদিসের গ্রন্থগুলো আছে। প্রায় প্রতিটি হাদিসের ভিতরে এই দাড়ির গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাকের আদেশ আছে আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে। একটি হাদিস আমি বলতেছি, বুখারী শরীফের হাদিস 5863 নম্বর একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন। হাদিসের ভিতরে আছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم قص الشوارب وعف اللحام أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের ভিতরে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেছেন, কসসুশ শাওয়ারিব, তোমাদের যে মুছগুলো আছে, গোঁফ আছে, এগুলাকে তোমরা ছোট করে নাও। কসসুন মানে কাটা, শারিব এটা শাওয়ারিবের এক বচন। এই শাওয়ারিব এসেছে, শাওয়ারিব কাকে বলা হয়? মা তালা আলা শাফাতাইন, উভয় ঠোঁটের উপর যেই লোমগুলা রয়েছে এই লোমগুলাকে বলা হয় শাওয়ারিব। শাওয়ারিব মানে আমরা যেটা বাংলাতে গোঁফ বুঝি, মুছ বুঝি, এই মুছকে আল্লাহর হাবিব বলতেছেন কসসু, কি করে নাও, কেটে নাও। এরপর কি বলতেছেন যে ওয়াহফুল লিহা, তোমাদের যে দাড়ি আছে এই দাড়িগুলাকে, ওয়াহফু মানে লম্বা করা, কি করা? লম্বা করা, ছেড়ে দাও। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। এরপর বুখারী শরীফ, মুসলিম শরীফ, সহিহ ইবনে হিব্বানের ভিতরে এই যে ওয়াফুল লিহা কোথাও আছে, আউফুল লিহা কোথাও আছে, ওয়ারফুল লিহা। এরপর সহিহ ইবনে হিব্বানের ভিতরে আছে ইফাউল লিহা। বিভিন্ন শব্দতে এসেছে, কিন্তু সকল শব্দের অর্থ একই, যে লম্বা করো, দাড়ি কি করো? লম্বা করো। এবং আউজাজুস শাওয়ারিব বা কসসুস শাওয়ারিব একই অর্থ, মুছ কি করো? ছোট করো। আমরা কি করি এরকম? আমরা কি করতেছি না? তো কিভাবে আল্লাহর হাবিবের আদেশ মানা? দাড়ি লম্বা করতে বলেছে, হ্যাঁ মাসালা আসবে, আমি বলতেছি মাসালা কতটুকু লম্বা করতে হবে, আসতেছেন। তো এইভাবে অসংখ্য হাদিস আছে, বললে শেষ হবে না যে দাড়ির বিষয়ে আল্লাহর হাবিব কি বলেছেন, যে লম্বা করো। এই বুখারী শরীফের 5863 নম্বর হাদিসের ভিতরে
বলতেছেন যে দাড়ি, এই তো দাড়ির গুরুত্ব বুঝে আসলো, সাথে সাথে আরেকটা আদেশ করে দিয়েছেন সমস্ত হাদিসে যে তোমরা কোনো অমুসলিমদেরকে ফলো করো না, ফলো করে তোমাদের দাড়ি মুছের ক্ষেত্রে মুআমালা করো না, আচরণ করো। কারণ অমুসলিমরা যখন আল্লাহর প্রিয় হাবিবের কাছে আসতো বা উনি যেতেন, দেখতেন যে তারা কি করতো, মুছ বড় রেখতো, দাড়িকে কেটে ফেলত। এই জন্য এই হাদিসের ভিতরে বলতেছেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের ক্ষেত্রে এই বিষয়ে দ্বিমত পোষণ করা, উল্টা করো। আরেক হাদিসে এসেছে খালিফুল মাজুস, অন্য বর্ণনা আছে ওয়ালা তাশুব্বু বিল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরাও তাদের দাড়িকে কেটে ফেলতো, মুছ রাখতো, তোমরা এই ইহুদি নাসারাদের সাদৃশ্য গ্রহণ করো না, এরকম অগ্নি পূজকদেরও কি করো না, সাদৃশ্য গ্রহণ করো না। আরেকটি হাদিসে আছে যে অনারব যে সমস্ত কাফের আছে, এরাও একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছে, দেখছে যে তাদের মুছগুলা বড়, কিন্তু দাড়ি নাই, দাড়ি কাটা। সাথে সাথে আল্লাহর হাবিব ওই মজমার সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন যে তাদের বিরোধিতা করো, তাদের মতো তোমরা আমল করো না, বরং দাড়িকে লম্বা। তাহলে এই সমস্ত হাদিস থেকে আমরা দাড়ির গুরুত্ব বুঝতে পারলাম যে আল্লাহর প্রিয় হাবিব শুধু দাড়ি রাখেন নাই, ওনার আগে যত আম্বিয়া কেরাম ছিল তাদেরও দাড়ির কি ছিল, আদেশ ছিল। আল্লাহর প্রিয় হাবিব রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, যত খলিফায় আছে সকল খলিফা সহ সকল ইমাম, মুহাদ্দিস, মুফাসসিরে কেরাম সবাই দাড়ি রেখেছে, আমাদেরও রাখতে হবে। দাড়ি রাখা কি? এখন আমরা আসি, দাড়ি রাখা আমরা অনেকে জানি সুন্নত, সুন্নত, আসলে এটা সুন্নত, যে সুন্নত রাখলাম, অন্য সুন্নতের মতন ছাড়ে দিলাম না, সুন্নত বললে ভুল হবে। এটা সুন্নতে ওয়াজিবা, সুন্নতে মুআক্কাদার উপরে, ওয়াজিবের পর্যায়ে, ওয়াজিব অনেক ডাইরেক্ট ওয়াজিবের, সুন্নতে ওয়াজিবা মানে এরকম। এটার হুকুম কি? এটা কবিরা গুনাহ, যতক্ষণ পর্যন্ত আমার পরিমাণ মতো আমার চোয়ালে ওই পশম না থাকবে, হাড়ের উপর পশমকে কি বলা হয়, দাড়ি বলা হয়, ওই পশম না থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা গুনাহ, কবিরা গুনাহ লিখতে থাকবে আমার নাউজুবিল্লাহ। যতক্ষণ দাড়ি না থাকবে ততক্ষণ কবিরা গুনাহ করছি আমি, এই গুনাহ লিখতে থাকবে আমার নাউজুবিল্লাহ। এখন কতটুক আমাকে লম্বা করতে হবে? ওই যে হাদিস বলেছি, ওই হাদিসের শেষে ইমাম বুখারী বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ওইখানে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা এসেছে ওনার আমল কিভাবে ছিল, কতটুকু লম্বা রাখতে হবে। এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, তাবেঈন এবং এই পৃথিবীর ভিতরে যে চার খলিফাকে মানা হয় সহিহ মাযহাব হিসেবে, চারো খলিফার চারো ইমাম একমত, দাড়ি এক মুষ্টি রাখতে হবে, এর কমে রাখা হারাম, হারাম, হারাম। দলিল এই বুখারী শরীফের 5863 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের, সাহাবী, উনি বিশিষ্ট সাহাবী, ওমরের ছেলে, রাসূলের বিশিষ্ট সাহাবী। ওর আমল কিরকম ছিল যে ইদা হাজ্জা আও ইতামারা, যখন উনি হজ করতেন অথবা উমরা করতেন, কবযা মিন লিহিয়াতিহি, ওনার কি দাড়িকে, কবজ মানে হাতের মুষ্টি দিয়ে ধরা, কি দেন কবজা করা মানে কি, হাতের মুষ্টি দিয়ে এইভাবে ধরতেন, ধরে ওয়া আখাযা বিলিহিয়াতিহি, এরপর ওনার বাকি দাড়িগুলো কি করতেন, ছাড়তেন, গ্রহণ করতেন মানে কেটে ফেলতেন। এরপর তাহলে আর এসে আর কি দলিল আপনি চাইবেন? সহিহ বুখারীর হাদিস। কার আমল? সাহাবায়ে কেরামের আমল। যে সাহাবীদের ক্ষেত্রে আল্লাহর হাবিব কি বলেছেন, আস-সাহাবী কান-নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, ওই আকাশের নক্ষত্র যেরকম আমার কাছে স্বচ্ছ লাগে, পরিষ্কার লাগে, ভালো লাগে, আমার সাহাবীরাও এরকম নিরেট, কোনো ভেজাল নাই। তাদের ভিতরে যাকে ফলো করবা, অনুসরণ করবা, আল্লাহর পথ তুমি অবশ্যই পেয়ে যাবে। তাহলে আর কি লাগবে? তাহলে আর দড়ি লাগবে? সাহাবাই নিজে বলেছেন, সাহাবী কার থেকে শিখেছেন? স্বয়ং আল্লাহর হাবিব। অনেক কথা বলে যে দাড়ি আমার কোন রকম রাখলে হয়েছে না, এটা সুযোগ নেই। এই এক মুষ্টির কমে কাটা হারাম, এক মুষ্টির পরে আপনি চাইলে কাটতে পারবেন।
ওই হাদিসে আছে যে আব্দুল্লাহ ইবনে ওমরের দাড়ি একবারে ওনার যেই নাভি ছিল নাভি পর্যন্ত গেছে। এক মুষ্টির পরে কাটার কি আছে, সুযোগ আছে, সমস্যা নেই। এক মুষ্টির আগে যদি কাটেন, রাখা না রাখা একই সমান, অর্থাৎ কবিরা গুনাহ হতেই থাকবে। এটা এমন একটা গুনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার এই দাড়িগুলা অতিরূপ বড় না হবে ততক্ষণ পর্যন্ত গুনাহ হতেই থাকবে। এই জন্যই এখান থেকে বুঝে নেন যে দাড়ি রাখার গুরুত্ব কতটুকু আমি রাখতে হবে। আমি কি একজন মহিলাকে, আমার স্ত্রীকে আমি সন্তুষ্ট করব, না আল্লাহর রসুলকে সন্তুষ্ট করব, আল্লাহকে সন্তুষ্ট করব? এটা আমাদের প্রত্যেকের বিবেকের কাছ থেকেই প্রশ্ন। এটা বিবেককে আমরা সজাগ করে সেভাবে আমাদের চলতে হবে। সেভাবে চলার জন্য আমার বিশেষভাবে অনুরোধ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।